হ্যালো বন্ধুরা, এসডি জব পোর্টালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের যে জিডিসির যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে তার সেকেন্ড স্টেপ কী হবে, কী করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা আমাদের আগের ভিডিওতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা তার সেকেন্ড স্টেপ নিয়ে আলোচনা করব। দেখুন যে আরআরসির ওয়েবসাইটে যে নোটিশ বোর্ডে চলে যাবেন, নোটিশ বোর্ডে গিয়ে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসলে দেখতে পাবেন যে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এই লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে যে পেজটা আছে পেজটাকে স্ক্রল করে যাবেন, নিচে আসবে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও বটমে ক্লিক করলে একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবং যে পেজটি ওপেন হয়ে যাবে সেই পেজটি হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। মানে কেউ যদি রেজিস্ট্রেশন করে না থাকে তারা এই পেজে রেজিস্ট্রেশন করবে। কিন্তু আমরা আগের ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন দেখিয়ে দিয়েছিলাম কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। যদি কেউ না করে থাকেন আমাদের প্লে লিস্টে গিয়ে এই ভিডিওটি দেখে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এবার চলে যাব লগইনে, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেপ কীভাবে লগ ইন করতে হয়। সেই লগইনে আমরা এখানে আমরা অ্যাপ্লিকেশন যে রেজিস্ট্রেশন করেছি সেখানে আমরা অ্যাপ্লিকেশন নম্বরটা পেয়ে গেছি। এখানে আমরা অ্যাপ্লিকেশন নম্বরটা ইনক্লুড করে দেব, যে নম্বরটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন। এবং অ্যাপ্লিকেশন নম্বরের সাথে আমরা ডেট অফ বার্থ যেটা ছিল সেটা দিয়ে দেবো। এবং সেটা দিয়ে আমরা আমাদের এই যে পেজটি ওপেন হয়ে গেছে, যে আপনাদের যে পেজটা ওপেন হবে পেজটা রেজিস্ট্রেশনের পরে লগইন পেজ হয়ে গেল। এবার এই লগইন পেজে আমরা এখানে দেখে নেব যে কীভাবে পেজ মানে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে পেজটা দেখুন ভালো করে খেয়াল করলে যে এখানে পেজটা ফলো করলে দেখতে পাবেন যে আপনাকে কোয়ালিফিকেশনটি অ্যাড করতে হবে। এখানে কি কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে? এখানে অ্যাড করতে হবে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, এই তিনটি মানে কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। যারা টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লিকেশন করবে বা যাদের ডিপ্লোমা আছে ডিপ্লোমা, অথবা যাদের বিটেক আছে বিটেক, বা যাদের গ্র্যাজুয়েশন আছে গ্র্যাজুয়েশন, সেই পরপর তিনটে। প্রথমে মাধ্যমিক লিখবেন, মাধ্যমিক, তারপরে কোন বোর্ড থেকে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন এবং কত পার্সেন্টেজ। তারপরে কলম অ্যাড করবেন, অ্যাড করে হচ্ছে তারপর দেন উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, পার্সেন্টেজ। তারপরে অ্যাড করবেন হচ্ছে গ্র্যাজুয়েশন, বা যদি ডিপ্লোমা করে থাকে ডিপ্লোমা কোন বোর্ড থেকে বা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটা লিখবেন, এবং কোন ইয়ারে পাস করেছেন সেই বিষয়টি লিখবেন। তাহলে এখানে পরপর তিনটে, কেউ যদি বিটেক থাকে সে বিটেকটা অ্যাপ্লাই করবে। করার পর পরপর অ্যাড করে মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা হলে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, অথবা বিটেক হলে বিটেক, বা পোস্ট গ্রাজুয়েট যার যেটা কোয়ালিফিকেশন সার্ভিস বুকে আছে সেটাই কিন্তু লিখবেন। দেখা গেলো সার্ভিস বুকে গ্র্যাজুয়েশন নেই, কিন্তু আপনি সার্ভিস বুকে এখানে গ্র্যাজুয়েশন অ্যাড করলেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি আপনার অফিস থেকে কিন্তু ফরওয়ার্ড হবে না। এটা সবাই অবশ্যই মনে রাখবেন, সার্ভিস বুকে যে কোয়ালিফিকেশনটি অ্যাড রয়েছে শুধুমাত্র সেই কোয়ালিফিকেশনটি আপনারা দেবেন, অতিরিক্ত কোনো কোয়ালিফিকেশন আপনারা অ্যাড করবেন না। বারবার করে বলে দেওয়া হচ্ছে যদি করে দেন, যদি ভুলবশত ফরওয়ার্ড হয়ে যায়, পরে যখন ভেরিফিকেশন হবে সার্ভিস বুক তখন কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। দেখা গেল অনেকে আইটিআই আছে সার্ভিস বুকে দেওয়া নেই, কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে দিয়েছেন, কিন্তু তাদেরটাও কিন্তু বাদ চলে যাবে। এই বিষয়টা বারবার আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, সার্ভিস বুকে যতটুকু কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনটাই লিখবেন, এটা সবসময় আপনারা মনে রাখবেন। তাহলে এখানে আপনারা দেখেন এখানে নিচে অ্যাড কলম বলে যে অপশনটা আছে ওইখানে অ্যাড করবেন, মানে মাধ্যমিকটা করে দেওয়ার পরে আবার অ্যাড করলেন, উচ্চ মাধ্যমিক আসলো, তারপর গ্র্যাজুয়েশনের পরপর তিনটে চলে আসলো। এরপরে আসলে পোস্ট প্রিফারেন্স, আপনি এখানে আমি যেহেতু নর্মাল গ্র্যাজুয়েশন দিয়েছি তাই শুধুমাত্র 10 ম্যানেজার পোস্টই চলে আসলো। যদি আমি এখানে ডিপ্লোমা বা সায়েন্স অ্যাড করতাম তাহলে এখানে আপনার টেকনিশিয়ান এবং এএলপির অপশনটাও আসতো, কিন্তু এখানে শুধুমাত্র গুডস ম্যানেজার 10 ম্যানেজার এসছে এবং সেটাকে সাবমিট করে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করার পর দেখেন পেজটা চলে আসলো।
ঠিক আছে, চলে আসার পরে এখানে যে পেজটা আসলো পোস্ট প্রিফারেন্স বলে, এই পোস্ট প্রিফারেন্সটা যেহেতু আমি শুধুমাত্র গুডস গার্ড দিয়েছি, তাই শুধুমাত্র গুডস গার্ডটাই আসবে। যদি কারো যদি এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা আইটিআই বা ডিপ্লোমা থাকে, সেক্ষেত্রে তার 3টে প্রিফারেন্স আসবে, টেকনিশিয়ান, এএলপি, গুডস গার্ড, বা যেটা প্রিফারেন্স 1 আপনার মনে হবে সেটাকে আপনি 1 সিলেক্ট করবেন। কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র আমি গ্র্যাজুয়েশন করেছি, আদার্স কোনো টেকনিক্যাল দিনই, তাই এটাই চলে এসছে, শুধুমাত্র 10 ম্যানেজারটাই এসছে। এবার কি বলেছে, এবার যে বলেছে যে ক্লিক এক্সাম গ্রুপ ফর পোস্ট প্রিফারেন্স, ওই পোস্ট প্রিফারেন্স যেটা আমি বললাম, সেখানে হচ্ছে যদি কেউ সায়েন্স অ্যাড করে থাকেন অথবা ডিপ্লোমা অ্যাড করে থাকেন, সেখানে আপনার 3টেতেই আপনি, যেমন দেখালো সার্ভিস বুকে গ্র্যাজুয়েশন প্লাস ডিপ্লোমা দুটোই অ্যাড করেছেন বা আইটিআই বা গ্র্যাজুয়েশন, তাহলে আপনার 3টে পোস্টের জন্যই আপনি এলিজেবল, এবং 3টে পোস্টই পরপর আসবেন। কেউ যদি মনে করেন এএলপি ফার্স্ট চয়েস দেবো, তাহলে নম্বর 1 এএলপি, যদি গুডস গার্ডকে যদি 2 নম্বর দেন, তাহলে গুডস গার্ড 2 নম্বর, যদি মনে হয় টেকনিশিয়ান 3 নম্বর, সে 3 নম্বর আসবে। দেওয়ার পরে এখানে উপরে লিখতে হবে যে ভেরিফাইড বলে, তাহলে ক্লিক করলে সাবমিট করলে আপনার এটা মানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এবার কি বলেছে, এরপরে দুটো অপশন আছে, একটা হচ্ছে যে প্রিভিয়াস মানে এখানে দুটো কলম আছে, এখানে আপনি পরেরটা ক্লিক করবেন, আপলোড ফটো, সিগনেচার অ্যান্ড লেফট থাম্ব ইমপ্রেশন। ঠিক আছে, বাঁ দিকেরটা আপনার ক্লিক করবেন না, ডান দিকেরটা ক্লিক করবেন। কীভাবে আপলোড ফটো, সিগনেচার, এটাকে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এটাকে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন পেজের মধ্যে আছে, প্রথমে আসলো ফটো, তারপরে হচ্ছে সিগনেচার, তারপরে হচ্ছে আপনার ফটো, সিগনেচার এবং লেফট থাম্ব। ঠিক আছে, ওখানে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে ফটো, মানে আপনার যে ফাইল আসবে সেই ফাইল অনুসারে আপনি এখানে আপলোড করে দেবেন। এখানে আপনার একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে যে ফটোর সাইজ, সিগনেচারের সাইজ এবং থাম্ব ইমপ্রেশনের সাইজ উপরে যে প্যারাগ্রাফটা আছে, সেই প্যারাগ্রাফটাতে অবশ্যই দেওয়া আছে, সেই প্যারাগ্রাফটাকে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর একটা বিষয় বলে রাখি, যে ডকুমেন্টসটা আপনাদের আপলোড করতে হবে, ডকুমেন্টসটা কিন্তু অরিজিনাল মানে সার্টিফিকেট স্ক্যান করা আপলোড করলে হবে না। সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, ডিপ্লোমা আর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটগুলোকে জেরক্স করতে হবে, এবং জেরক্স কপির উপর সেলফ অ্যাটেস্টেড করে 100 থেকে 300 কেবির মধ্যে হতে হবে করে পিডিএফ ফাইল ফরম্যাটে অবশ্যই সেটাকে আপলোড করতে হবে। এবং এখানে দেখেন প্রত্যেকটাই বলেছে পিডিএফ ফাইল আপলোড করতে হবে, এবং সেটা যেন 100 থেকে 300-র মধ্যে হয়, এবং অরিজিনাল নয়, স্ক্যান কপি অর্থাৎ জেরক্স কপিটাকে উপর সেলফ অ্যাটেস্টেড করে সেটাকে আপলোড করতে হবে। এবং নিচের কলমে যে আইডেন্টি কার্ড অফিস থেকে ইস্যু করা হয়েছে, সেই আইডেন্টি কার্ডটাও এখানে আপলোড করে মানে পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। অনেকে কিন্তু ভুল করে করবেন কি, অরিজিনালটাকে স্ক্যান করে পিডিএফ করে অনেকেই আপলোড করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, সেটা অবশ্যই করবেন না। ওখানে ডিটেলস লেখা আছে যে জেরক্স কপির উপরে সেলফ অ্যাটেস্টেড করে তারপরেই ওটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে সব ডাউনলোড করবো, এখানে আপলোড অপশনে ক্লিক করলে আপনার যতগুলো ফাইল আছে ফাইলগুলো আপলোড অটোমেটিক্যালি হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনাদের যখন আপলোড হয়ে যাবে, তখন পেজটাকে আপনার প্রিভিয়াস পেজে চলে আসবেন। আসার পরে যদি প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আপনারা কী করবেন, যে ফর্মটা ফিল আপ করেছেন অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নেবেন, 2 কপি প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, পারলে 3 কপি করে নেবেন। 3 কপি করে নিয়ে 2 কপি আপনাদের অফিসে জমা করবেন। অফিসে জমা করার পর আপনার যে কন্ট্রোলিং অফিসার আছে, সেই কন্ট্রোলিং 1 কপি আপনার কাছে রাখবেন, 2 কপি অফিসে রাখবে, এবং সেইখানে কন্ট্রোলিং অফিসার অ্যাটেস্ট যখন আপনাদেরকে ফরওয়ার্ড বা সই করে দেবে, সেই কপিটাকে আবার আপনারা স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে দেখেন দেওয়া আছে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফরওয়ার্ডিং বাই কন্ট্রোলিং অফিসার। অর্থাৎ অফিস থেকে কাগজটা আপনার নিয়ে আসবেন, ফরওয়ার্ড কন্ট্রোলিং অফিসারের সই হয়ে যাওয়ার পরে, আসার পরে ওই কপিটা এবার আপনারা পিডিএফ ফরম্যাটে ওটাকে এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, আপলোড করার পরে ওটাকে আর আপনাদের অফিসে জমা দেওয়ার দরকার নেই, কপিটাকে আপনাদের কাছেই রেখে দিতে হবে, এবং এই কপিটা আপনাদের ফার্দার রেফারেন্সের জন্য কাজে লাগবে। এবং সেখানে লিখে দিয়েছে যে এলিজেবল এমপ্লয়ি শুড বি সাবমিটেড অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অন RRC ওয়েবসাইট। ঠিক আছে, এখানে সবই RRC ওয়েবসাইটে।
আরেকটা বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন সেন্ট ম্যানুয়াল অর হার্ড কপি ইন RRC অফিস উইল নট বি এন্টায়ার্ড, মানে হার্ড কপি বা ম্যানুয়াল কপি আর RRCতে পাঠানোর কোনো দরকার নেই। ঠিক আছে। আবার এবার দেখো এখানে দেওয়া আছে যে ফটোগ্রাফটা আপনাকে অবশ্যই 15 থেকে 40 কেবির মধ্যে হতে হবে জেপিজে ফরম্যাটে, এবং সিগনেচারটা এবং LTI যেটা লেফট থাম্ব ইমপ্রেশন সেটা হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। ঠিক আছে। আর এখানে যে ডকুমেন্টসগুলো স্ক্যান কপি মানে সেলফ অ্যাটেস্টেড সেটা হতে হবে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে। তো আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন এই সাইজগুলো অবশ্যই ফটোগুলোকে একবারে সাইজ করে একটা ফোল্ডারে রেখে ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে। সেখানে যে বিষয়টা আমি এই নোটিশটা আরেকবার দেওয়ার জন্য করেছি যে ফটো সাইজ আপনাকে অবশ্যই ফন্ট ফ্রেশ এবং কালার ফটোগ্রাফ, রিসেন্ট কালার ফটোগ্রাফ হতে হবে, এবং সেখানে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন মানে সাইজটা, অর্থাৎ ফটোটা হতে হবে 15 থেকে আপনার 40-এর মধ্যে। ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।